আল্লাহ আমার জামার জন্য জান্নাতে যে কয়টা হুর রাখছো আল্লাহ অন্য মানুষের দিয়ে দিও। হারামি যে পাজির পাজি দুনিয়া আমার একটু ভালোবাসে না, আর মরার পর যদি এতগুলা হুর পায় এই বদমাইশ আমার দামই দিব না। এই হারামি তো আমারে ভালোই বাসে না। নামাজ কি আজকে হইব নাকি আল্লাহ জানে। সারাদিন থাকে খালি আর বদনাম নিয়ে। হে আবার ওক্ত ছুটবার দেয় না, এক ওক্ত নামাজও মিস করবো না, আবার ঠিকই বদনাম নিয়ে থাকে। নামাজ পড়তেছে। ওই দক্ষিণ পাড়ার মুসলিম আর বউরে ভালোবাসে একটা উদাহরণ বানায় রাখছে। জীবন বীমা করছিল, জামাইটা মরার পরে শুনলাম অনেকগুলি টাকা পাইছে। আমার ওই হারামজাদা তো আমার নামে একটা জীবন বীমাও করলো না। করলে তো আমি অন্তত হারা জীবন এই কথাটা কইয়া পারতাম। আরে আমার জামাইটা কত ভালো ছিল। বুঝলাম না তো, এমনি দিন এত তাড়াতাড়ি নামাজ শেষ হয়, আজকে আবার এত দেরি হইতেছে কি আল্লাহ জানে। নাকি আল্লাহর কাছেও কারো নামে বদনাম করতেছে আল্লাহ জানে। হারামি জানি কহান কর আল্লাহ, এই হারামিটারে তুমি একটু সুয়াক্কেল সুবুদ্ধি দিও আল্লাহ, যেন আমি যা কই তাই শুনে আল্লাহ। পাশের বাড়ির ভাবি কয় ওর জামাই নাকি ও যা কই তাই শুনে, আর আমার কপালে এটা জুটছে একটা হারামি। আল্লাহ এই হারামিটারে তুমি একটু মানুষ বানাই দাও আল্লাহ, একটু মানুষ বানাই দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আবার এতক্ষণ করে কার নামে বদনাম করলা? বদনাম না, তোমার জন্য দোয়া করলাম আল্লাহর কাছে। আমি একজন নামাজি মানুষ, তোমার মতো একজন বজ্জাত জামাই যে আমি কেমনে পাইলাম আল্লাহই জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বজ্জাত না, আমি বজ্জাত। আমি কি না করছি তোমার জন্য? তোমার বাপের বাড়ি থেকে যে একটু ওয়ারিশ আনলা। হ্যাঁ আনলাম। অন্য সব ও আমি হইলে তো কি করতো, এই টেহা পয়সা সব ব্যাংকে খাইয়া তুইতো। আমি কি করছি? তোমার নামে বাজারে একটা বিল্ডিং উঠিয়ে দিছি, যাতে ভাড়া দিয়ে 2 টাকা তোমার ইনকাম হয়। কি না করছি তোমার জন্য আমি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা লাভ কি হইছে বিল্ডিং বানিয়ে দিয়ে? এখনো তো কেউর কাছে ভাড়া দিয়ে পারলা না, 2 টাকাও তো ইনকাম হইলো না আমার। আজ না হয় কাল তো দোকান ভাড়া হইবই, তখন তো টাকা আসবই তোমার, চিন্তা কি আবার? এখনকার ভাড়া তো হইবই, তার চেয়ে বরং ভালো হইতো আমি যদি টাকাগুলো ব্যাংকে রাখতাম, মাসে মাসে অন্তত সুদের টাকাগুলো পাইতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তাও যদি না করতাম, এলাকার মেশের কাছে সুদি লাগাইতাম, তাও অনেকগুলা টাকা পাইতাম, লাভ পাইতাম। তোমার কাছে বিয়া বই আমার জীবনটা শেষ। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহ তুমি মাফ করো। তুমি না মাত্র নামাজ থেকে উঠলা, আবার তসবিহ জপতাছো, জিকির করতাছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর মধ্যে আবার সুদের হিসাবটা শেষ করে ফেলাইলে। আমি কি তোমার মতো পাগল নাকি? এই টাকার মধ্যে থেকে যা যাকাত আসবে আমি সব টাকা যাকাত দিয়ে দিব, তাই তো আমার সুদের টাকা হালাল হয়ে যাইব, বুঝে না? সুবহানাল্লাহ। শুনো, আল্লাহর সাথে গাদ্দারি ভালো না। আল্লাহ যেখানে বলছে সুদ হারাম, সুদ হারাম, কোনোভাবেই সেটা হালাল হতে পারে না। হারাম হারামি না। কত বড় বড় নামাজিরাও না সুদ খাইতেছে। যার যার কবরে এই যাইব, শাস্তিও পাওন লাগবো তার একার। একজনের কব্বরে আর একজনে যাইব না। তোমার কব্বরে তো আমিও যাবো না। এর লিগেই তো একদিক থেকে একটু শান্তিতে থাকবার পারো। তুমি থাকলে কি আর শান্তিতে থাকবো? খালি তো কের 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 করতেই থাকবা। আচ্ছা আমি তো ভালোই না, তুমি অন্তত একটু ভালো হও পাখি। তুমি এই সুদ টুদ খাইও না। তুমি যদি সুদ খাও আমারও জাহান্নামে যাওয়ান লাগবো, বুঝো না কে তুমি? তার চেয়ে বরং আসো, তুমিও সুদ খাওয়া বাদ দাও, আমিও নামাজ কালাম পড়ি, দুইজন ইবাদত বন্দেগী করি, জান্নাতে একসঙ্গে যেন আল্লাহ মগ রাখে। কি কও? কিন্তু তুমি তো ভালো না, আমার একটু ভালোবাসো না। আমার ভুল হয়েছে, আর ভুল হবে না, এখন থেকে ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, তেমনি সবসময় সরি বলবা, তাই আমার কাছে একটু ভালো লাগবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।